আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুনামধন্য আমেরিকান ডেইরি কোম্পানির সেরার সেরা 100% শাহিওয়াল বাচ্চা প্রদর্শনীতে আপনাদের স্বাগতম। শুধু বাচ্চাই নয়, সাথে থাকছে আমেরিকান ডেইরির বুল নাম্বার এবং বুল সহ। এই ভিডিওটিতে আপনারা যা যা দেখতে পারবেন: গরুর খামারে অল্প সময়ে বেশি লাভ কিভাবে করবেন, যুগের সাথে তাল মিলিয়ে জাত উন্নয়ন করে সফলভাবে খামারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উপায়, গরু পালনে লোকসানের ফাঁদ থেকে বেঁচে থাকা, বাছুর ও গাভীর সঠিক যত্ন নেওয়া, আপনার ডাকে আসা গাভী ও বকনার জন্য সঠিক সিমেন্ট নির্বাচন, কৃত্রিম প্রজনন সম্পর্কে সঠিক ধারণা, আপনার খামারকে দেশি গাভী থেকে জাত উন্নয়নের উপায় সম্পর্কে জানাবো আজকে এই ভিডিওতে। তো চলুন দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। সেরার সেরা আমেরিকান ডেইরির বাচ্চা। খামারিদের প্রথম পছন্দেই থাকে আমেরিকান ডেইরির শাহিওয়াল এবং ফ্রিজিয়ান সহ বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতের বাচ্চা, যেগুলো আমাদের সুনামধন্য কোম্পানি দীর্ঘদিন ধরে সুনামের সহিত আমাদের এডিএল এর যে কর্মী বা এলএসটিগণ রয়েছে তাদের মাধ্যমে আপনাদের খামারে খামারে সরবরাহ করে আসছে, এবং এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জাতগুলো এবং গরুগুলো, বুলগুলো নির্বাচন করা হয়, যা আপনাদের অনেক অনেক খামারির উপকারে আসে এবং আপনাদের জাত উন্নয়ন, ডেভেলপমেন্ট, খামারের উন্নতিতে কাজে লাগে। আপনাদের ছোট্ট একটি দেশি গরুতে ব্রিডিং করার ফলে 100% পিওর শাহিওয়াল দিয়ে ব্রিডিং করার ফলে একটি ভালো মানের, ভালো জাতের বাচ্চা পেয়ে থাকেন আপনি, যার ফলে আপনি 6 মাস বা 7 মাস বয়সে তা বিক্রি করলেও ভালো টাকা লাভবান হতে পারেন। তো এই নিয়ে আরও যেন লাভবান হতে পারেন, তার জন্যই আজকের এই ভিডিও। এডিএল শাহিওয়াল 100% বুল নাম্বার 628 আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এর আগেও কিছু বুল নাম্বার চলে গেছে। যদিও আমার এই ভিডিওগুলো বিভিন্ন কালেকশন বা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়েছে, যার ফলে ইন্ডিকেট করে কোন বাছুর কোন বুলের এটা বলা যাচ্ছে না, তারপরও আমরা এভাবে সিরিয়াল অনুযায়ী বাছুর এবং বুল নাম্বার দিয়ে দিচ্ছি। 4134 নাম্বার বুল ছবিটি চলে গেল, দেখতে পারলেন আপনারা ধারাবাহিকভাবে এই বাচ্চাগুলোর ছবি এবং এই বাচ্চাগুলো যে সিমেন্ট দ্বারা দেওয়া হয়েছিল, যে সিমেন্টের দ্বারা এই বাচ্চাগুলো পৃথিবীতে এসেছে, সেই বুল নাম্বার সহ, বুলের ছবি সহ আপনাদের প্রদর্শন করা হলো। আপনাদের যাদের যাদের যে বুল নাম্বারগুলো প্রয়োজন সেগুলো নোট করে রাখতে পারেন। আপনাদের নিজ এলাকায় এডিএলের কর্মীদের দ্বারাই এই সিমেন্টগুলো আপনার গাভী এবং বকনাকে দিয়ে নিতে পারেন। ইনশাল্লাহ ভালো একটা রেকর্ড পাবেন। আমার একটি পছন্দের বুল 381088, সামনে যে ছবিটি দেখলেন, এই বুলের বাচ্চা অসাধারণ সুন্দর নামে। এরকম অনেক অনেক বুল রয়েছে এডিএল কোম্পানিতে যেগুলোর বাচ্চা অসাধারণ নামে। আবারও 2026 সালে এনটিআরসি অনুমোদিত আরো কিছু নতুন নতুন বুল চলে আসছে আমাদের শাহিওয়াল ব্রিডিং এর ক্ষেত্রে। তো শাহিওয়াল বাচ্চা উন্নতির জন্য আবারও নতুন নতুন কিছু বুল চলে আসছে, এগুলো আরো সামনের ভিডিওতে আপনাদের প্রদর্শন করা হবে। এখন আসি কিভাবে আপনারা অল্প সময়ে ভালো লাভ করবেন। আপনার একটা দেশি গাভী থেকে যদি দেশি বাছুর বের হয় ষাঁড়ের প্রজননের মাধ্যমে বা নর্মাল কোনো কৃত্রিম প্রজননের মাধ্যমে, তাহলে সেই বাছুরটা থেকে আপনি 3 মাস বা 4 মাস বা 5 মাস পরে কত টাকায় বা বিক্রি করে সেখান থেকে উপার্জন করতে পারবেন? সর্বোচ্চ হলে 40 থেকে 50 হাজার টাকা। আর আপনি যদি আমেরিকান ডেইরির একটা ভালো মানের 100% এরকম বুল দেখে যদি আপনি সিমেন্ট দিতে পারেন, সেই বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, সেই বাচ্চাকে ভালো মতো প্রপার ওয়েতে, অর্থাৎ এর আগে যেটা আমি বলেছি, বাছুরের ওজনের 10% দুধ তাকে প্রোভাইড করতে হবে, বাছুর জন্মের পরে কৃমিমুক্ত করতে হবে, বাছুর জন্মের 7 থেকে 21 দিনের মধ্যে তাকে বাহিরের খাবার খেয়ে তার রুমেন ডেভেলপ করতে হবে, তাহলে আপনারা সেই বাছুর থেকে ভালো একটা আউটপুট পাবেন। এবং অবশ্যই আপনার খামারের পরিবেশ ঠিক রাখতে হবে, জীবাণু মুক্ত রাখতে হবে, বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে যেন রোগ বালাই না হয়। এই যে বুলগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর সুন্দর বুল নাম্বার সহ দিয়েছি, আপনারা শুধু নোট করে রাখবেন। আপনাদের নিকটস্থ থাকা আমেরিকান ডেইরি এআই কর্মীদের থেকে এগুলো বুল নাম্বার জিজ্ঞেস করে করে আপনি সিমেন্টগুলো দিয়ে নিতে পারেন। তো এভাবে আপনি যখন একটা বাছুরকে রেডি করবেন, তার বডি ওয়েটে 10% দুধ দিয়ে 6 মাস থেকে 7 মাস পালন করার পরেও যদি আপনি বিক্রি করেন, তাহলে একটা দেশি গরু যদি, দেশি বাছুর যদি বিক্রি করেন 40 থেকে 50 হাজার টাকা, সেই জায়গায় আমেরিকান ডেইরি উন্নত জেনেটিক্স, উন্নত জাতের এই বাছুরগুলো আপনি বিক্রি করবেন 70 থেকে 80 হাজার টাকা, কোনো কোনো ক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে।
তাহলে এটা আপনার খামারের অল্প সময়ে ভালো লাভ এবং সঠিক সিমেন্ট নির্বাচন। আপনার আজকের এই ভিডিও দেখার পরে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন কোম্পানির সিমেন্ট দেবেন, আমেরিকান ডেইরির সিমেন্ট দেবেন নাকি অন্য অন্য কোনো কোম্পানির সিমেন্ট দেবেন। আশা করি এই ভিডিও দেখার পর আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি আমেরিকান ডেইরির সিমেন্ট চান তাহলে এখানে অনেকগুলো শাহিওয়ালের বুল নাম্বার দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটি আপনি চুজ করে যে কোনো আমেরিকান ডেইরির কর্মীর থেকে আপনি দিয়ে নিতে পারেন। সারা বাংলাদেশে ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে আমাদের আমেরিকান ডেইরির কর্মী এবং আমেরিকান ডেইরির সিমেন্ট। আর আমেরিকান ডেইরির প্রত্যেকটি বুলি বিশেষ যত্ন সহকারে খুঁটিনাটি তথ্য যাচাই বাছাই করার পরেই আপনাদের জন্য মার্কেটে বা মাঠে ছাড়া হয়, যার ফলে বাচ্চা খারাপ হওয়ার কোনো অপশনই নেই। তারপরে অনেকেই রিপোর্ট আছে যে অনেকে রিপোর্ট দেয় যে ভাই আমেরিকান ডেইরির অনেক বাচ্চা খারাপ আসে, শুধু মায়ের গুণে বাপের গুণে বাচ্চা ভালো হয় না ভাই। অনেক সময় মা যদি আপনার একটু মায়ের ট্রান্সফার ক্ষমতা মায়ের যদি কম থাকে, মা যদি একেবারে লোকাল হয় বা মায়ের যদি আপনার জাত উন্নয়ন করার ক্ষমতা কম থাকে, সেক্ষেত্রেও বাচ্চা একটু খারাপ হতে পারে। এবং সে বাচ্চা খারাপ হলেও কোনো টেনশন নাই, আপনি যদি তাকে বডি ওয়েটের 10% দুধ প্রোভাইড করেন, দেখবেন দিন দিন সে বাচ্চাটি আরো ডেভেলপ করবে, দিন দিন সে বাচ্চাটির গ্রোথ ভালো হবে, দিন দিন সে বাচ্চাটি আরো বেড়ে উঠবে। কিন্তু আমরা গ্রামের লোকজন একটা ভুলই বারবার করে থাকি, গরুর বডি ওয়েটের 10% দুধ কখনো প্রোভাইড করি না। গরুকে কখনো 5 থেকে 7 দিন বা 10 দিন 21 দিনের মধ্যে আউটসাইড অর্থাৎ বাহিরের কোনো খাবার খাওয়ানো শিখায় না। বাহিরের খাবার খাওয়ানো শেখার পদ্ধতি অনেক ভাই জিজ্ঞেস করবেন যে গরুকে বাছুরকে বাহিরের খাবার কিভাবে খাওয়াবো, তার মুখের সামনে দিলে তো সে খায় না। 2 থেকে 5 দিন বয়সের থেকেই তার মুখের সামনে পানি দিয়ে রাখবেন। 2 থেকে 5 দিন বয়স বা 7 দিন বয়স পর থেকে তার মুখের সামনে ভুট্টার আটা বা গমের ভুসি দিয়ে রাখবেন। এবং সেটা কিভাবে রাখবেন আমি বলে দিই, তাহলে আপনার বাছুর অল্প বয়সেই বাহিরের খাবার খাওয়া শিখবে। আপনি প্রথমে ওই গাভী থেকে একটু দুধ দুয়ে নেবেন, ওই দুধ দিয়ে ওই ভুসি অথবা ভুট্টাটি আঠালো করে আঠামাঠা করে মেখে তার মুখের সামনে দিয়ে রাখবেন। মায়ের দুধের গন্ধে ওই বাছুরটি তখন ওই খাবারটি খাওয়া শিখে যাবে। এভাবে আপনি একটু ভালো বাছুর পেতে পারেন, অল্প সময়ে ভালো গ্রোথ ভালো ওয়েট সম্পন্ন একটি সুন্দর কোয়ালিটিগত একটি বাছুর পেতে পারেন। তো অবশেষে অবশ্যই কমেন্টে জানাবেন এতগুলো আমেরিকান ডেইরির বুল নাম্বার সহ বুল এবং এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন হাতে অনেকের হাতে প্রজনন করা এই বাচ্চাগুলো আমেরিকান ডেইরির কর্মীদের হাতে, এই বাচ্চাগুলো দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আরেকটা জিনিস জানাতে ভুলবেন না, আপনি কি কখনো আপনার খামারে বা আপনার গাভীকে আমেরিকান ডেইরির সিমেন্ট দিয়েছিলেন নাকি আপনি কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে ফ্রিজিয়ান গরু সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে আবারও আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো, সেটা অবশ্যই হবে ফ্রিজিয়ান গরু সম্পর্কে। আমেরিকান ডেইরি কোম্পানির যে হলস্টার ফ্রিজিয়ান বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করা গরু রয়েছে, সেই গরু সম্পর্কে বিস্তারিত একটা তথ্য নিয়ে বাচ্চা সহ বুল নাম্বার সহ ডিটেলস দুধের রেকর্ড সহ সবকিছু সহ ভিডিও নিয়ে আসবো। যেহেতু শাহিওয়ালে দুধের রেকর্ড একটু খারাপই হয়, একটু কম হয় ফ্রিজিয়ানের থেকে, তাই এটাতে দুধের রেকর্ড জানালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় এলাকাবাসী, আমেরিকান ডেইরির সিমেন্ট মানেই উন্নত জেনেটিক্স এবং উন্নত প্রাণের উৎস। আমেরিকান ডেইরির সিমেন্ট মানেই খামারের মুখের হাসি। আমেরিকান ডেইরি এখন উন্নত জাতের ছাগলের সিমেন্ট দিচ্ছে। আমরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে প্রজনন করাবো। প্রজনন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমি মোহাম্মদ আলামিন, এডিএল এর কর্মী।